আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর দোয়ায় সকলে ভালোই আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে রুই মাছ রান্না করব। তো রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে রান্না করব। তো আমি মাছ বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। নুন হলুদ লঙ্কা মাখিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো এদিকে ভাজা হচ্ছে, এইদিকে আমি বেগুন ভাজবো, তার জন্য বেগুনটা কেটে নিচ্ছি। তো বেগুনটা আমি একটু মোটা মোটা করেই কেটে নেবো, বেশি পাতলা করলে ভেঙে যাবে। তো বেগুনটা আমার কাটা হয়ে গেছে, ওর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি আলু পেঁয়াজগুলো কেটে নেবো। তো বেগুনটা আমি নুন হলুদটা হাতে করে ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এইদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নেবো। নিয়ে ওই তেলে দিয়ে আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। তো আমি চন্দ্রমুখী আলু রান্না করব, তার জন্য আলুগুলো আমি একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব। কারণ পাতলা করলে চন্দ্রমুখী আলু বেশি সেদ্ধ হতে দেরি লাগে না, ভেঙে যাবে, তরকারিটা আর খেতে পারা যাবে না। তো ছোট ছোট সাইজের টমেটো আছে, টমেটোগুলো আমি কেটে নেব। তো বেগুনগুলো হয়ে গেছে, আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। দিয়ে আমি ফুলকপি আর আলুটা একটু কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। তো ফুলকপি আলুও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু এদিকে ভাজা হোক, আমি এইদিকে শিলনোড়ায় আদা রসুনটা বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে। আমি ওর মধ্যে আদা রসুনটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তার জন্য। তো আমি আদা রসুনটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ওর মধ্যে আমি একটা মাটির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবঙ্গ আর দারচিনি, এলাচ বেটে নিয়েছি। ওর মধ্যে দিয়ে আমি আগুলে করে গুনিয়ে নিয়েছি, পানি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে আলু আর ফুলকপিগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেবো। বেশি কষবো না, কারণ চন্দ্রমুখী আলু আমি আগেই বলেছি বেশি কষলে ঘেঁটে যাবে। তো আমি ওর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। তো রুই মাছের আমি পাতলা ঝোল করব, তার জন্য আমি একটু বেশি করেই পানি দিয়ে দিচ্ছি। তো তরকারিটা আমার ফুটে গেছে, ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো, একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো। তো বন্ধুরা, আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে বা কেমন হয়েছে তরকারিটা অবশ্যই একটা কমেন্ট করে বলবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।